পুরাতন গ্যাসের ব্যথা কমাতে, হজম ক্ষমতা বাড়াতে, সুগার কমাতে করুন এই সহজ ব্যায়াম। কীভাবে করবেন? প্রথমে 2 পা সামনে সোজা করুন, তারপর ধীরে ধীরে ডান পা ভাঁজ করুন, তারপর বাঁ পা ভাঁজ করুন। এবার 2 পায়ের পাতার উপর বসুন এবং 2 হাত সামনে হাঁটুর উপরে থাকবে। এভাবে আপনি 30 সেকেন্ড থাকুন, তারপর ধীরে ধীরে আবার জায়গায় আসুন। এভাবে আপনাকে 5 বার করতে হবে। কিন্তু এই ব্যায়ামটা খালি পেটে করলেও হবে, আবার ভরা পেটে করলেও হবে। আপনি খাওয়ার পরেও এই ব্যায়ামটি প্রতিদিন করতে পারুন। সকালে, দুপুরে, রাত্রে আপনার যখনই খাবার খাবেন তখনই আপনি এই ব্যায়ামটি করবেন। আর ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করবেন। ব্যায়াম করবেন একদম ঢিলাঢালা পোশাকে, কখনো কোনো ভারী পোশাকে ব্যায়াম করবেন না। আর খোলামেলা জায়গায় ব্যায়াম করলে ভালো উপকার পাওয়া যায়। এই ব্যায়ামটি নিয়মিত করলে আপনার গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। গ্যাসের পেট ব্যথা, বুক ব্যথা, অম্ল অজীর্ণ এগুলো আপনার দ্রুত কমে যাবে। আর সঙ্গে ব্যালেন্স ডায়েট, আপনার নিত্যকার খাবারের মধ্যে ডাল, সবজি, মাছ, একটু টক দই থাকবে, একটু স্যালাড থাকবে। এইভাবে নিয়মিত খেলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন। আর প্রতিদিন খাবার একই সময়ে খেতে হয়। আপনি যদি দুপুর 12টায় খান, পরের দিনও ঠিক দুপুর 12টায় খেতে হবে। অনিয়মিত খাবার খেলে কখনো খাবার হজম হয় না। খাদ্য হজম করার যে পাচক রস পাকস্থলীতে প্রতিদিন একই সময়ে আসে, আর একই সময়ে খাবার খেলে তখন খাবারটা হজম হয়। আগে পরে খেলে সেই খাবারটা আপনার হজম হয় না। তাই চেষ্টা করবেন একই সময়ে খাবার খেতে আর একই সময়ে ব্যায়াম করতে। এবার পরবর্তী আসন অর্ধ কুর্মাসন। অর্ধ কুর্মাসন আপনি কিভাবে করবেন? আপনি পা সামনে সোজা করে বসুন, তারপর ধীরে ধীরে আপনার ডান পা ভাঁজ করুন, এবার বাঁ পা ভাঁজ করুন। ভাঁজ করে আপনি আপনার পায়ের উপরে বসুন। তারপর ধীরে ধীরে আপনার 2 হাত উপরে তুলুন এবং সামনে নমস্কারের মতো করে মাথাটাকে নিচু করুন। 2 হাত 2 পাশে ছড়িয়ে দিন, দিয়ে হাতটা উপরে তুলুন। এবার ধীরে 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 মাথা নিচু করে কপালটা মাটিতে লাগান। এভাবে আপনি 30 সেকেন্ড রাখুন, তারপর ধীরে 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 আবার মাথাকে তোলার চেষ্টা করুন। এভাবে আপনি প্রতিদিন 5 বার করবেন। তবে এই ব্যায়ামটা খালি পেটেই করতে হয়, এটা কখনো ভরা পেটে করা যায় না। সে আপনি সকালে করুন অথবা সন্ধ্যায় করুন, আপনার যখন সময় হয় তখনই করুন, এতে কোনো অসুবিধা নাই। এইভাবে আপনি প্রতিদিন এই ব্যায়ামটা করতে থাকুন। সকালে করুন, সন্ধ্যায় করুন। এই ব্যায়ামটি করলেও আপনি অনেক ভালো উপকার পাবেন। আপনার হজম ক্ষমতা বাড়বে, কোমর ব্যথা কমবে, সুগারের সমস্যা কমবে, সুগার একদম কন্ট্রোলে চলে আসবে। আপনার সুগারের মাত্রা আর কখনো বাড়বে না। এভাবে আপনি ধীরে ধীরে করতে থাকুন। একবার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এভাবে আপনি করুন। এই ব্যায়ামগুলো করলে হজম ক্ষমতা চিরতরে বাড়বে এবং গ্যাসের সমস্যা চিরতরে কমবে। আর কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের ব্যথা, ঘাড়ের ব্যথা এগুলো আপনার ধীরে ধীরে কমে যাবে। আর কখনোই কোমর ব্যথা হবে না, ঘাড়ে ব্যথা হবে না। আপনার পিরিয়ডের ব্যথা থাকলে সেই ব্যথা কমবে, ইউরিক অ্যাসিড কমবে, পায়ের পাতার ব্যথা, গোড়ালির ব্যথা কমবে, পায়ের অসারতা কমবে। আর আপনার যদি আমাশয়ের দোষ থাকে, পুরাতন আমাশয় রোগ কমবে, লিভারের দোষ ত্রুটি মুক্ত হবে, হাঁপানি থাকলে হাঁপানি কমবে, শ্বাসকষ্ট কমবে এবং ঘাড়ের ব্যথা, কাঁধের ব্যথা, পিঠের ব্যথাও কমবে, খিদে বাড়বে। আর যদি আপনার অম্ল অজীর্ণ সমস্যা থাকে, অম্ল অজীর্ণ চিরতরে কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে
সেটা আপনি কমেন্টে জানান। আপনার কোনো জিজ্ঞাসা থাকলো বা কোনো ব্যায়াম যদি আপনি বুঝতে না পারেন বা আপনার যদি কোনো ব্যায়াম দেখতে ইচ্ছা করে, তাহলে আপনি সেগুলো কমেন্টে জানান। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে ফেসবুক পেজটি আপনি নিয়মিত ফলো করুন। ফেসবুকেও এই সমস্ত ব্যায়ামগুলো দেওয়া হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।